খন্দকের যুদ্ধে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছে। এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। আল্লাহর নবী জামা মোবারক টান দিয়া দেখায় দিলেন, সাহাবী দেখো আমি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, ঠিক কিনা বলে? নবীজির এই দৃশ্য দেখা, ক্ষুধার যন্ত্রণা দেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারলেন না। আল্লাহর নবীকে দেখে কান্না করে দিলেন আর আফসোস করতে লাগলেন, হায় রে, রোম পারস্যের বাদশারা কত না শান্তিতে আরামে দিন কাটায়, আর আমার নবী কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত কিছু খেতে পায় না। হযরত জাবের দৌড়ায়া বাড়িতে গেলেন, যে তার স্ত্রীকে ডাক দিলেন, ইয়া জাউজি, ইয়া জাউজি, ও আমার স্ত্রী, ইফতাহিল বাব, ঘরের দরজাটা খুলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ঘরের দরজা খুলে দিলেন। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি না যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু বাড়িতে কেন আসছেন? হযরত জাবের বলে, স্ত্রী রে, যুদ্ধের ময়দান থেকে আমি আমার নিজের প্রয়োজনে আসি নাই, আমি আমার নিজের জন্য আসি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, তাহলে আপনি বাড়িতে কেন আসছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, কলিজার টুকরা নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। কয়দিন? 3 দিন পর্যন্ত কিছু খায় না। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। ঘরে কোনো খাবার আছে? থাকলে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, কোনো খাবার ঘরে নাই। তো কি আছে? কয় 1 কেজি আটা আছে। তাই 1 কেজি আটা দিয়া রুটি বানাও। খাবে কি দিয়া? তেমন কিছু তো ঘরে নাই। সিরাতের কিতাবে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব পছন্দের একটা বকরি ছিল। পছন্দের একটা বকরি ছিল। সেই বকরি নিয়ে তার 2টা ছোট ছোট ছেলে সব সময় খেলাধুলা করত। এবার বুঝেন কেমন আদরের বকরি। যারা পশু পালে তারা বোঝে পশুর মায়া কি, ঠিক না? আবার কিছু মানুষ আছে পশুর চেয়ে নিকৃষ্ট, ওদের মনে কোনো দয়া মায়া নেই। ওরা তো মানুষের প্রতি দয়া করে না, জীবজন্তুর প্রতিও দয়া করে। কিছু হারামখোর মানুষ আছে দেখবেন, কুকুর পিটায়, বিড়াল পিটায়, আছে না? আছে না? অবলা প্রাণীদেরকে পিটায়, মারে। এগুলার অন্তর শক্ত হয়ে গেছে। এগুলা হলো আবু জেহেলের নাতিপুতি। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি না খায়া আছে আর তুমি এসো তোমার শখ নিয়ে। স্ত্রী বলে, তাহলে চলেন আমরা নবীজির মেহমানদারির জন্য বকরিটা জবাই করে দিই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিলে বকরিটা জবাই করে দিলেন। ভালো করে খেয়াল করেন, কোন নবীর উম্মত আমরা? যিনি হলেন বরকতের নবী, যিনি রাস্তা দিয়া হেঁটে গেলে পাথর নবীকে সালাম দেয়। পাথর পাথর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হিজরতের রাত্রিতে পাথরের উপর দিয়া হেঁটে যাচ্ছে, মক্কার পাথরগুলো বলতেছে, নবীজি চলে যাইতেছেন, আপনার পায়ের স্পর্শ আর লাগবে না, এই কষ্ট সইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর তুমি আমাকে চিনলা? বলে, কেন চিনবো না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, আপনি আমাদেরও নবী। গাছগুলো নবীকে দেখে সালাম দেয়। গাছ সালাম দিলা, বলে কেন সালাম দিব না? আপনি মনে করছেন আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, নিজের জন্য কিছুই চায় নাই, শুধু উম্মতি উম্মতি, ঠিক কিনা বলে? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি জবাই করে স্ত্রীকে বললে, রান্না করো। তবে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, শোনেন, নবীজিকে তো দাওয়াত দিতে যাচ্ছেন, একটা বকরিতে আর কয় কেজি বা গোশত হয়? যেহেতু নবীজি 3 দিন না খেয়ে আছে, এই কারণে নবীজি সহ মাত্র 6 জন দাওয়াত দিবেন। কয়জন? কোন কোন বর্ণনায় আসছে
10 জন 6 জন, তবে 6 জনটাই বিশুদ্ধ, কারণ একটা বকরিতে আর কয় কেজি গোশত হয়। সাহাবীদের ইচ্ছা হলো যে নবীকে একেবারে পরিতৃপ্ত করে মন ভরে খাওয়াবো, এই কারণে বলছে 1 কেজি আটার রুটি আর একটা বকরির গোশত। 6 জনের বেশি দাওয়াত দিয়েন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেছে খন্দকের প্রান্তরে, নবীজি আজকে দুপুরে আপনি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি গরিব মানুষ। বলে না, আপনার জন্য আস্তে একটা বকরি জবাই করে রেখে আসছি, আপনাকে প্রাণ ভরে খাওয়াবো। তবে আমার স্ত্রী বলছে আপনি সহ 6 জন যাবেন। কয়জন? 6 জন। ইতিহাসের মধ্যে আসছে ওই যুদ্ধের ময়দানে প্রায় 3000-এর উপরে সাহাবী ছিল। কয় হাজার? আল্লাহর নবী অর্ধেক রাখলেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য, আর অর্ধেকের মধ্যে 1500-কে বললেন, এই শোনো, তোমরা 1500 সাহাবী আজকে দুপুরে আমার সাথে যায় মেহমানদারি গ্রহণ করো, বাকি 1500-কে আবার পরে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গা থেকে খাওয়াবো। 6 জনের খাওয়ান খাবে কয় হাজার? সাহাবী তো শুই না, মনে করেন একেবারে মাথা খারাপ, পুরা উল্টা দিকে বাড়িতে দৌড় শুরু। যে স্ত্রীকে বলে, এই আমাকে দোষারোপ করো না, কি হয়েছে? তুমি বলছো নবীজি সহ 6 জন দাওয়াত দিতে, আমিও 6 জনের কথা বলছি নবীজিকে, কিন্তু জানো ঘটনা কি হয়েছে? ওই যুদ্ধের ময়দানে 3000-এর উপরে সাহাবী আল্লাহর নবী অর্ধেক রাখছেন পাহারা দেওয়ার জন্য, তাদেরকে অন্যভাবে অন্য দিক থেকে মেহমানদারি করাবে, আর নবীজি সাথে করে 1500 সাহাবী নিয়ে আমাদের বাড়িতে দুপুরবেলা খানা খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কি বিচলিত হচ্ছেন? আপনি কি চিন্তা করছেন? বলে, চিন্তা তো করি না, কিন্তু কিভাবে কি হবে বুঝতেছি না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া যদি 1500 মানুষকে খাওয়ানোর কথা বের হয়, এটা আপনারও চিন্তার দরকার নাই, আমারও চিন্তার দরকার নাই। আল্লাহ রসুলের কথা মানে আল্লাহ তাআলার কথা, আসমানের মালিক ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ে আল্লাহর নবীর কাছে গেছে। দুপুরবেলা জোহরের নামাজ পড়ে নবীজি 1500 সাহাবীর কাফেলা নিয়ে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে আসছে। আশেপাশের ইহুদিগুলো বলে, জাবের মাথা খারাপ হয়ে গেছে, বকরির গোশত তো দূরের কথা, আরে হাড্ডিও তো খুঁজে পাবে না, ঝোলও খুঁজে পাবে না। তোমাদের কি এক নবী যার কথায় তোমরা নাচো? বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাদের নবী তোমাদের কি শেখায় না শেখায়, আর সেই কথার তালে পড়া এতগুলা মানুষ কেমনে খাওয়াইবা? কারণ ওদের তো ঈমান নাই। ঠিক কিনা বলেন? আমি তো আগেই বলেছি, ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বিশ্বাস কার উপরে? অবিচল আস্থা, পূর্ণ বিশ্বাস, একাগ্রতা রবের উপরে। ঠিক কিনা বলেন? দৃঢ় বিশ্বাস। আল্লাহর নবী তো আসমানের দিকে তাকায় বলে, যাও চিন্তা করো না। এবার 1500 সাহাবী যখন বাড়িতে আসছে, আশেপাশের অমুসলিম কাফের ইহুদিগুলো অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় দেখলেন, সাহাবীর চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, ভয়ের ছাপ, আতঙ্কের ছাপ। আল্লাহর নবী ডাক দিয়েছে, এদিকে আসো। চিন্তা করতেছো? কোনো চিন্তা করো না, গোশতের পাত্রটা আমার কাছে নিয়ে আসো, রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোশতের পাতিলার ঢাকনা উঠায়া আল্লাহর নবী বিসমিল্লাহ বলে পাতিলার দিকে হাত বাড়ালেন। সুবহানাল্লাহ। আবার পাতিলা ঢেকে দিলেন। রুটির পাত্রের ঢাকনা উঠায়া আল্লাহর নবী হাত দিয়া আবার পাত্র ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, জাবের, যে গোশত বাড়বে, যে রুটি বাড়বে, তাকে নির্দেশ দিয়া দিবা শুধু বিসমিল্লাহ বলে বাড়বে, কিন্তু পাত্রের দিকে তাকাবে না। বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, পাত্রের দিকে তাকানো যাবে না। আল্লাহু আকবার। যোহরের পর থেকে খাবার শুরু হলো, ইলাল আসর
ক্বাবলাল আসর পর্যন্ত সাহাবীরা মন ভরে খেলেন, প্রাণ ভরে খেলেন, পরিতৃপ্ত হলেন। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের, সব মেহমানদের খাওয়া হয়েছে নাকি? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, সমস্ত মেহমান খাওয়া শেষ হয়ে গেছে। আল্লাহর নবী নিজে এখনো খায় নাই। কি দয়ার নবী, নিজে না খায় আগে সাহাবীদেরকে খাওয়ায়। বর্তমানে ফিলিস্তিনে যে মুসলমানদেরকে মারতেছে, যদি আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকতেন, এই দুনিয়াতে এখনো যদি তিনি থাকতেন, তার যদি ওয়াফাত না হতো, ইহুদিরা একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, কোন কাফের বেঈমানরা মুসলমানের গায়ে হাত দিতে পারে না। এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছিলেন। বর্তমানে ইসরায়েলের যে ইহুদিরা, এদেরকে আল্লাহর নবী ওদের বংশশুদ্ধা খায়বার থেকে বের করে দিয়েছিলেন। বলছিলেন, তোরা আমাকে কষ্ট দিতেছস, তোরা আমার উম্মতকেও কষ্ট দিবি, আরবের ভূমিতে তোদেরকে রাখবো না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী 1450 বছর আগে বলছে, উম্মত, তোমরা রাজধানী সিরিয়া দামেস্কের আশেপাশে যায় বসতি করো, তোমরা জেরুজালেমে যায় বসতি করো, তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হও, শক্তিশালী হও, কারণ ইহুদিরা তোমাদের ঘোর দুশমন। ঠিক কিনা বলেন? ওরা সুযোগ পেলে তোমাদেরকে ছাড়বে না। কিন্তু মুসলমান আরবদের কিছু মুনাফিক শাসকদের লোভের কারণে, বেঈমানের কারণে, তারাই কিন্তু ইহুদিদেরকে অর্থের লোভে দাওয়াত দিয়া ফিলিস্তিনে জেরুজালেমে এনে তাদেরকে পুনর্বাসন করেছে, এই মুনাফিক বাদশাদের কারণে। অথচ আল্লাহর নবী বলছেন, আরবের ভূমিতে কোন ইহুদিকে জায়গা দিবা না, কোন কাফের বেঈমানকে জায়গা দিবা না। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে, এই পবিত্র ভূমিতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের জায়গা নাই। ঠিক কিনা বলে? কিন্তু আজকে নবীজির হাদিস না মানার কারণে, নবীজির নির্দেশ না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা। ঠিক না? ঠিক না? সেই কলিজার টুকরা নবী নিজে না খেয়ে আগে সব সাহাবীদেরকে খাইয়েছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এখন খান। নবীজির জন্য খাবার আনা হলো, নবীজি পরিতৃপ্ত খেয়ে পরিতৃপ্ত হলেন। নবীজি খাবার পরে যখন নবীজি তৃপ্ত হয়ে গেলেন, বললেন, জাবের, তুমি খেয়েছো? বলে, না, আমিও খাই নাই। তোমার স্ত্রী, তোমার সন্তান? ওগো আল্লাহর নবী, আমরা কেউ খাই নাই। ইতিহাসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলে, যাও যাও জাবের, তুমিও খাও, তোমার স্ত্রী, তোমার সন্তানদেরকেও খেতে বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও খেলাম, আমার স্ত্রী সন্তানরাও খেলো। যখন সকলের খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, জাবের, এদিকে আসো। এবার বিসমিল্লাহ বলে গোশতের পাতিলার ঢাকনাটা উঠাও, রুটির পাতিলার ঢাকনাটা উঠাও, দেখো তো গোশতের কি অবস্থা, রুটির কি অবস্থা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমি গোশতের পাতিলার ঢাকনা উঠাইলাম, রুটির পাতিলার ঢাকনা উঠাইলাম, যেমন গোশত তেমন আছে, যেমন রুটি তেমন আছে, 100টা গোশত কমে না, কমে নাই। আমার নবী এক পেয়ালা দুধ, আসহাবে সুফা প্রায় 400-র মতো সাহাবী, সবাইকে এক পেয়ালা দুধ খাওয়াইছে। লাস্টে যে খায়া বলে, কি অবস্থা? নবীজি যেমন দুধ, 1 ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ। আমার নবী বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? এই যুবক, তুমি কার পিছে ঘোরো? ওই নবীর সুন্নত না মাইনা। তুমি নেইমারের জন্য পাগল, তুমি মেসির জন্য পাগল, রোনাল্ডোর জন্য পাগল, ঠিক না? সালমান খান, শাহরুখ খানের জন্য পাগল, হিন্দি নায়িকাদের জন্য পাগল, ইংলিশ নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের জন্য পাগল। তোমার চুলের কাটিং হয় ইহুদি খ্রিস্টানদের মতো,
তোমার গায়ের জামাগুলো হয় ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক কিনা বলেন? তোমার চলাফেরা চাল চলন এর মধ্যে আল্লাহর নবীর কোনো সুন্নত খুঁজে পাওয়া যায় না। অথচ তুমি যেমন যেই নবীর উম্মত, সেই নবী হলেন রহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।